নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ পয়লা বৈশাখ। অন্ধকার কেটে গিয়ে নতুন সূর্যের আলোয় আলোকিত হয়েছে পৃথিবী। আর সেই আলোকের ঝর্ণাধারায় আমরা নতুন বছরের প্রথম দিনটিকে স্বাগত জানাচ্ছি। তো আমার যে সমস্ত বন্ধুরা যে প্রান্ত থেকে দেখছেন, সমস্ত বন্ধুদের বা আজকে যারা দেখবেন নতুন বন্ধু, তাদের সবাইকে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজ শুরু করছি। এখনও সূর্য ওঠেনি, তবে চাঁদ এখনও দেখা যাচ্ছে। ভোরের আলো ফুরিয়ে এলো, সকালের আলোতেও চাঁদটি এখনও দেখা যাচ্ছে। আজ ছেলের কলেজ আছে, আজ পয়লা বৈশাখ। এই ভিডিওটি আজকেরই। ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি নতুন বছর। ছেলে কলেজে চলে যাচ্ছে। সকালে আজ টিফিনটা বানালাম না, আজ ও মানা করেছে টিফিন বানাতে। ওদের আজ কলেজে কিছু রয়েছে, তো বললো আজ টিফিন বানিও না, আমি ক্যান্টিনে কিছু খেয়ে নেব। সেই জন্য টিফিন আর বানাই না, তাড়াতাড়ি একটু স্নান সেরে বেলায় তুলসীতে ঝাড়া দেব বলে একটু দূর্বা দিয়ে মাটির হাঁড়িটাকে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এই দিনে প্রত্যেক বছর দেশে মামনিকে দেখতাম তুলসীতে ঝাড়া দিত, বা সমস্ত বাঙালি বাড়িতেই দেশে গ্রামে তুলসীতে ঝাড়া দেওয়া হয়। তো এখানে সেই রকম মাটির ভাঁড় পাওয়া যায় না, ওই যেরকম পাওয়া যায় তারই মধ্যে একটা নিয়ে এসে ফুটো করে নিয়েছি, আর একটু দূর্বা দিয়ে ওটা ঝাড়াটাকে রেডি করে নিচ্ছি। বাঁধতে খুবই অসুবিধে হচ্ছিল, কারণ এই ভাঁড়ের মুখটা ঠিক মোটা না, রশ্মিগুলো বাঁধছিলাম আর খুলে খুলে চলে যাচ্ছিল। একটু হলুদ তেল সিঁদুর দিয়ে মাখিয়ে নিতে হয় ভাঁড়টিকে, তারপর তুলসী মঞ্চের উপরে বেঁধে দেওয়া হয়। তো এখানে তুলসী মঞ্চ বলতে আমার তো ওই ছোট্ট টবটিতে তুলসী গাছ রয়েছে, ওর মধ্যেই বেঁধে দিই। তো এই যে আমার রেডি হয়ে গেছে। সুতোগুলোকেও আস্তে আস্তে একটু তেল সিঁদুর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, আর একটু দূর্বা ওই ফুটোতে দিয়ে নিয়েছি, যার সাহায্যে জলটা নিচে পড়বে সেইভাবেই। এই যে দেখুন ভাঁড়টি আমার রেডি হয়ে গিয়েছে। তো এইবারে এটা তুলসীতে বেঁধে দেব। এই যে দেখুন বন্ধুরা, তুলসীতে ঝাড়াটি বেঁধে দিয়েছি। অনেকেই চৈত্র সংক্রান্তিতে অনেক জায়গায় অনেক রকম নিয়ম, আমাদের এটা সংক্রান্তির দিনে এই ঝাড়াটি দেওয়া হয় তুলসী তলায়। তো সেই মতো আমিও দিয়েছি। তো এবার বাড়ির পুজোটা সেরে নিয়ে আজ ভেবেছি সকালে একটু কালী মন্দিরে পুজো দিয়ে আসব। তো বাড়ির পুজো তো সম্পূর্ণ হয়েছে, একটু মিষ্টি নিয়ে এসে ঠাকুরে প্রসাদ দিয়ে পুজো করে নিয়েছি। তো যাব ওই যে সরস্বতী পুজোয় যেই মন্দিরে গিয়েছিলাম, ওখানেই কালী পুজো হয় 12 মাসই, আর আজকের দিনে তো একটু বিশেষ পুজো হয় ওখানে, তো ভেবেছি ওখানেই যাব। তো রেডি হয়ে নিচ্ছি। তো এই যে আমি শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি, আর স্নান করে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম যাওয়ার পথে ওইগুলো মেলে দিয়ে তারপরে যাব। এই যে কাচাকুচিও করে নিয়েছি, ওগুলো মেলে দিয়ে তারপরে মন্দিরে যাব। দেখা হচ্ছে একদম মন্দিরে আপনাদের সাথে। আজ ভিডিওটা বিশেষ বড় করছি না, আজকের ভিডিও সেই ছোট্ট করে আপনাদের সাথে নতুন বছরটি সেলিব্রেট করার জন্য ছোট্ট করে ভিডিওটি দিয়েছি। এই যে মন্দিরে এসে পৌঁছে গেছি। ফুল মালা যা কিছু এনেছি এই থালিটিতে সাজিয়ে দিতে হবে। তবে গিয়ে দেখলাম ঠাকুরকে ভোগ দর্শন করানো হয়েছে, দরজা বন্ধ মন্দিরে। তবে এরপরে আরতি হবে, দরজা খুললে আরতি হবে। পুজো এখনও বাকি রয়েছে। তো ভাবলাম এসেই যখন পড়েছি, তো এখনও তো কিছু খাওয়া হয়নি, তাহলে পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব। তো বামুন ঠাকুর জিজ্ঞাসা করলেন যে কে কে পুষ্পাঞ্জলি দেবেন। তো আমি বললাম আমিও দেবো, আরও কয়েকজন বলল ওরাও দেবে। তাই আমি ভাবলাম সবই যখন হচ্ছে তাহলে পুষ্পাঞ্জলিটা দিয়েই নেব। বেশ অনেকটা সময় মন্দিরে বসা হয়েছিল, পুষ্পাঞ্জলি দিয়ে পুজো টুজো আরতি দর্শন করে তারপরে বাড়িতে ফিরে আসা হয়েছে।
প্রসাদ নিয়ে, একটু খিচুড়ি প্রসাদ দিয়েছিল ওখান থেকে, ওটা নিয়ে বাড়ি ফিরে আসা হয়েছে। আজ রান্নার অতটা তাড়া ছিল না, ছেলে ফিরবে সেই বিকেলে বলে গিয়েছে, তো সেই জন্যে আজ আর অত রান্নার তাড়া নেই। তো ভাবলাম এসেই যখন পড়েছি তো একটু বসি মায়ের মন্দিরে, মনটাও শান্তি হবে। আগের মনের মধ্যে জমে থাকা যত দুঃখ যন্ত্রণা সব ছেড়ে রেখে এসে নতুন বছরকে আপন করে বর্ষবরণ করা হলো। আর তারই আনন্দে আজ মায়ের কাছে আসা। খুব শান্তিভাবে পুজোটা হয়েছে। ঠাকুরমশাই ভীষণ বসে শান্তি সুষ্ঠুভাবে আরতি করছিলেন। সব সময় তো সঠিক সময়ে পৌঁছানো হয় না, তবে আজ আরতির সময় পৌঁছে গেছিলাম, সেই জন্য সুযোগটা হয়েছে অদ্ভুত সময়ে অদ্ভুত আরতি দেখার। বেশ খুব সুন্দর করে ঠাকুরমশাই আরতি করছিলেন। মনোমুগ্ধকর পরিবেশ, সবাই শান্তভাবে বসে রয়েছিল। ঢাক বাজনা ঘণ্টার আওয়াজে চারিদিক মন্দিরটা গমগম করে উঠেছিল। আর ওই ঘণ্টার আওয়াজে মনের মধ্যে এক শিহরণ জেগে উঠেছে, শান্তির শিহরণ। সমস্ত ঝঞ্ঝা দুঃখ দূর করে মনের মধ্যে এক নিশ্চিন্ত শান্তির আমেজ। তো যাই হোক, আরতি দর্শন করার পরে প্রসাদ নিয়ে এবার কিছুক্ষণ পরে বাড়ি ফিরে যাব। অনেকটা সময় ধরে আরতি হয়েছিল, সেই জন্য আরতির কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়ি ফিরে এসে এবার রান্নার জোগাড়ের পালা। রান্নাতে আজ বিশেষ কিছু নেই, সবই নিরামিষ পদ। একটু বাঁধাকপি আলুর তরকারি করব, একটু করলা ভাজা, আর একটু আলু পোস্ত, আর একটু অল্প করে ডাল করব। ব্যাস, এই ছিল আজ রান্নার তোড়জোড়। আজ আর নিয়ে মাছ মাংস কিচ্ছুই রান্না হবে না, সবই নিরামিষ। তো সেই জন্য রান্নাটা করে নিচ্ছি। তবে আজ পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই ছোট্ট করে কি কি বানাবো সেটাই দেখিয়ে দিলাম আপনাদের। এখন অটাইমের বাঁধাকপি খুব যে একটা স্বাদ হয় তা কিন্তু ভালো লাগে না আর গরমে বাঁধাকপি খেতে। সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে, একটু গরম মশলা দিয়ে, জিরা আদা দিয়ে মশলাটা বেটে নিয়েছিলাম, যাতে খুব নিরামিষের মধ্যেও বেশ একটু ভালো লাগে, ঝাল ঝাল হলে তরকারিটা খুব সুন্দর লাগবে। সেইভাবেই মশলা দিয়ে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো এই দেখুন, আজকে রান্নাবান্না এই ছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভ নববর্ষ। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।